আমরা ইন্ডিয়া ম্যাচটাকে ভেরি 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 ইম্পর্টেন্স হিসেবে দেখছি। ভারতের বিপক্ষে ম্যাচের গুরুত্ব বোঝাতে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল ভেরি শব্দটি 3 বার ব্যবহার করেছেন। ভারতকে হারিয়ে এএফসি এশিয়ান কাপে মূল পর্বে খেলার দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ক্রিকেট বা ফুটবল সব জায়গায় বাংলাদেশ ভারত ম্যাচ এখন বাড়তি উত্তেজনা ছড়ায়। ম্যাচের আগে মাঠের বাইরে দুই দেশের সমর্থকদের মাঝে কথার লড়াই চলে সমানতালে। এবছর ক্রিকেট ফুটবল দুই জায়গাতেই মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী 20শে ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, আর এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে 25শে মার্চ লড়বে বাংলাদেশ ও ভারত। সাম্প্রতিক দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ও ভারতের লড়াই। দুদলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও শেষ 5 বারের দেখায় ভারত শুধু একবারই বাংলাদেশকে হারাতে পেরেছে। 4টি ম্যাচ হয়েছে ড্র। 2019 সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সেই ম্যাচের কথা এখনও ভুলেনি বাংলাদেশের ফুটবল প্রেমীরা। পরাজয়ের মুখে থাকা সেই ম্যাচ কোনো মতে ড্র করে ভারত। 42 মিনিটে সাদউদ্দিনের গোলে বাংলাদেশ যখন জয়ের দ্বার প্রান্তে, তখন 28 মিনিটে আদিল খানের গোলে পরাজয় এড়ায় ভারত। বাংলাদেশের সামনে আবার ভারত। এশিয়ান কাপের বাছাই পর্বের 3য় রাউন্ডের খেলায় গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে পারলেই 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট মিলবে। সেই গ্রুপের লড়াইয়ে বাংলাদেশের শুরুটা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাই ভারত ম্যাচ নিয়ে খুবই সিরিয়াস বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। আমরা ইন্ডিয়া ম্যাচটাকে ভেরি 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 ইম্পর্টেন্স হিসেবে দেখছি। আপনারা জানেন যে ইন্ডিয়া আমাদের গ্রুপে হলো টপ সিডেড টিম, পট 1 থেকে তারা এসেছে, আর একটা টিমই কিন্তু গ্রুপ থেকে কোয়ালিফাই করবে। তো ফার্স্ট ম্যাচ যদি আমরা ভালো করতে পারি, ডেফিনেটলি আমরাও গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে একটা স্বপ্ন দেখার বাস্তবায়নে আমরা এগিয়ে যাব। এএফসি কোয়ালিফায়ার্স কাপের স্কেজুল পরে আমরা আমাদের প্ল্যানিং শুরু করে দিয়েছিলাম। প্ল্যানিংয়ের ইন প্রিন্সিপাল থাকবে অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু ফ্রেন্ডলি ম্যাচটা ক্লোজ ডোর হবে। আমরা ডেফিনেটলি ভিডিও বা আউটসাইডার স্কাউটদেরকে সেখানে অ্যালাউ করতে দেবো না। লিগ 1 যখন শেষ হবে জানুয়ারি 25 তারিখে, তারপরে আমরা ন্যাশনাল টিমে কল আপ করবো, অ্যান্ড আমরা একটা অলমোস্ট 4 সপ্তাহ প্রোগ্রামে আমরা হাতে নিতে যাচ্ছি। বাট এগুলোর প্রিন্সিপাল কথা বলছি, বাট এক্স্যাক্ট ডিটেলস, কার সাথে খেলবো, কবে খেলবো, কোথায় খেলবো, কবে যাব ইন্ডিয়াতে, এগুলো সব আমরা আর একটু সময় নিয়ে আপনাদেরকে বলবো। শুধু গরম কি দুঃসহ, শীত যেন কিছু নয়। আচ্ছা, হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিরচির ফাটে তো কিউট কোল্ড ক্রিম মেখেই দেখো। হিম হিম ঠান্ডা এমন দিনে চাই কিউট কোল্ড ক্রিম। রাখে 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 তো নরম কোমল ত্বক এমন দিনে, ঠান্ডা দিনে শীতের দিনে কিউট কোল্ড ক্রিম, কিউট কোল্ড ক্রিম। উচ্চ করে শীতের ভয় কিউট কোল্ড ক্রিম। ভারতের বিপক্ষে ম্যাচেই হয়তো বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর। হামজা নিজেও জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে তর সইছে না তার। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. নিশ্চিতভাবেই হামজার অন্তর্ভুক্তি ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশকে উজ্জীবিত করে তুলবে। মেসি মাঠে থাকলে যেমন আর্জেন্টিনার পুরো দল বাড়তি আত্মবিশ্বাস পায়, তেমনি হামজার দলে যোগদান মনোবল বাড়াবে বাংলাদেশের ফুটবলারদের। বাফুফের সভাপতিও বিশ্বাস করেন এমনটা। আমরা তো ডেফিনেটলি ভেরি হ্যাপি, অ্যান্ড আমরা এগ্রি করি যে যেই সকল ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আমাদের টিমে আগামীতে খেলবে, এটা আমাদের দেশের এবং আমাদের ন্যাশনাল টিমের মানটা অনেক উচ্চ করে নিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা ব্র্যান্ড ভ্যালু নিয়ে কোনো চিন্তা করতেছি, এই মুহূর্তে আমরা চিন্তা করতেছি উইনিং স্ট্রিক নিয়ে। আমরা চাই, যেটা আগেও বলেছিলাম, যে আমাদের ন্যাশনাল টিম একটা কনসিস্টেন্সি দিবে, কনসিস্টেন্টভাবে তারা খেলবে, অ্যান্ড আমরা ম্যাচ জিতবো। আমরা ওই আগে কম গোল খাওয়া মেন্টালিটি বা হেরে যাওয়া মেন্টালিটি থেকে বের হয়ে আসছে, আমরা জিতা মেন্টালিটি আমরা সুইচ করে যাচ্ছি, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এরকম প্লেয়াররা যখন আসে, তো সেই প্লেয়াররা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আমাদেরকে প্লেয়ারদের কনফিডেন্স বাড়ানোর সহযোগিতা করে, আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর সহযোগিতা করে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যানদেরকে আরেকটা আকর্ষণীয় রিজন দেয় খেলা দেখার জন্য, মাঠে আসার জন্য এবং টিমকে সাপোর্ট করার জন্য। এস আলম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।